হ্যালো বন্ধুরা, আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আমি তোমাদের সঙ্গে আছি, আমি শুভ। সবাইকে জানাই ভিডিওর প্রথমে হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় জগন্নাথ দেবের জয়, জয় বলভদ্র দেবের জয়, জয় সুভদ্রা রানী কি জয়, জয় স্বয়ং একাদশীর জয়। আজকে আমি শোনাবো তোমাদের স্বয়ং একাদশীর মাহাত্ম্য ও স্বয়ং একাদশীর ব্রত কথা, এবং শোনাবো কবে স্বয়ং একাদশী, 2025 সালের কত তারিখে পড়েছে স্বয়ং একাদশী ও পালনের সময়। তো ভিডিওটা শুরু করি বেশি দেরি না করে। চলো বন্ধুরা, দেখতে থাকো শেষ পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ জি কি জয়, জয় বলভদ্র জি কি জয়, জয় সুভদ্রা মহারানী কি জয়, জয় স্বয়ং একাদশী জয়। আজকে আমি তোমাকে স্বয়ং একাদশী নিয়ে বলবো। ভগবান তিনি শয়ন করবেন। ভগবান শ্রাবণ মাসে সাধারণত শয়ন করেন, আবার কোনো কোনো বছরে একটু আগুপিছু হয়ে যায় শয়ন একাদশী। 2 মাস পর ভগবানের পার্শ্ব একাদশী, পাশ ফিরবেন। তারপর উত্থান একাদশী, ভগবান নিদ্রা থেকে উঠবেন। 6 জুলাই রবিবার একাদশী করবেন, আর তারপর দিন পালনের সময় থাকছে 4:55 থেকে 9:26 মধ্যে। আর শয়ন একাদশীতে নিয়ম বলতে শাকটা খাওয়া বন্ধ করবেন, আর কোনো নিয়ম নেই। শয়নী একাদশীর মাহাত্ম্য। শয়নী একাদশী হলো হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এই তিথিতেই মহাএকাদশী, প্রথম একাদশী, পদ্ম একাদশী, দেবশয়নী একাদশী, দেবপদী একাদশী বা আষাঢ়ী একাদশী বা আষাঢ়ী নামেও পরিচিত। হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিন বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করা হয়। সারা রাত্রিব্যাপী কীর্তন অনুষ্ঠিত হয়। ভক্তেরা উপবাস করেন এবং চতুর্মাস্য নামক তার মাসব্যাপী ব্রতের সূচনা হয়। শয়নী একাদশী হল হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এই তিথিতে মহাএকাদশ, প্রথম একাদশ, পদ্ম একাদশ, দেবশয়নী একাদশী বা দেবপদী একাদশী বা আষাঢ়ী একাদশী বা আষাঢ়ী নামেও পরিচিত। আগেই বলেছি আমি তোমাদের। হিন্দু বিশ্বাস অনুসারে এই দিন বিষ্ণু ক্ষীর সমুদ্রে তার শেষ নাগের শয্যায় নিদ্রা যান। এই জন্য এই তিথিটিকে দেবশয়নী একাদশী বা হরিশয়নী একাদশী বা শয়নী একাদশী বলা হয়। 4 মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে প্রবোধনী একাদশী নিদ্রা থেকে উত্থিত হন। শয়নী একাদশী থেকে প্রবোধনী একাদশী পর্যন্ত 4 মাস সময়কাল চতুর্মাস্য নামে পরিচিত। এটি মূলত বর্ষাকাল। এই দিন ভক্তেরা বিষ্ণুকে তুষ্ট করতে চতুর্মাস্য ব্রত করেন। এই ছিল শয়নী একাদশীর মাহাত্ম্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবাইকে জানাই শয়নী একাদশীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ও প্রাণভরা ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজে একাদশী করুন এবং সবাইকে একাদশী করার জন্য উৎসাহিত করুন। জয় শ্রী জগন্নাথ মহাপ্রভু, জয় শ্রী বলরাম মহাপ্রভু, জয় শ্রী সুভদ্রা মহারানী, জয় স্বয়ং একাদশীর জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।